ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة رواه المسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে প্রশংসাগুলোর কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন গতকাল আমাদেরকে সুন্দরতম বৃষ্টি দিয়েছেন। আজকেও আবহাওয়া বোর্ড থেকে বলেছে দেওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কিন্তু আল্লাহকে ভুলে যাচ্ছি, আল্লাহর নিয়ামতকে ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি দিয়ে আমাদের শস্যগুলোকে তরুতাজা করে দিলেন, কিন্তু আমরা আল্লাহর প্রশংসা না করে আল্লাহর দেওয়া নিয়ামতকে স্বীকার না করে আমরা অস্বীকারটা বেশি করে থাকি।
যা কিছু আছে আসমান এবং জমিনের ভেতরে, সূরা দুখানের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা। আমি আসমান, আল্লাহ বলেন, আমি আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়েছি, এবং এই দুইটার ভেতরে, এই দুইটার মধ্যবর্তী যাহা কিছু আছে সবই আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শস্য দিয়েছেন, এটা আল্লাহরই দেওয়া, সেটাকে আমরা অস্বীকার করি। এই শস্যকে উৎপন্ন করতে আমাদের সর্বোত্তম দরকারি জিনিস হচ্ছে পানি। পানিটাও আল্লাহ দেবেন, কিন্তু আমরা পেয়েছি একটি মেশিন, একটি মোটর, যেটাতেই হোক আমরা আল্লাহর কাছ থেকে পানি না চেয়ে আমরা নিজেরাই চেষ্টা করি। এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার শামিলের ভিতরে পড়ে। আমাদের সবুর কুলায় না, আমাদের যাদের অর্থকরী আছে তারা আমরা এই পদ্ধতি অবলম্বন করে আমাদের শস্য ফসলকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু যাদের নাই তারা কি করবে? আপনার সঙ্গে পারবে না, কিন্তু আল্লাহ পাক তাদেরকেও দেবে, আপনাকেও দেবে, মুসলিমকেও দেবে, অমুসলিমকেও দেবে, দিচ্ছে তিনি নিয়ামত। আমরা যে আল্লাহর এত নাফরমানি করি, আল্লাহ কি আমাদেরকে নিয়ামত থেকে দূরে রেখেছেন? তিনি কি আমাদের উপর রাগ করেন আমরা যেমন রাগ করে থাকি? আমাদের যদি কোনো দোয়া কবুল না হয় তাহলে আমরা আল্লাহকেই ভুলে যাই, আল্লাহকে আমরা গালিগালাজ করি যে আল্লাহ দিয়ে আমার কিচ্ছু হবে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর আদেশেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে এসেছেন। খুতবাতে সূরা আলাকের বেশ কয়েকটি আয়াত পাঠ করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাকে জমাট বাঁধা অপবিত্র পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আপনি আপনার নিজের সৃষ্টি নিয়ে একবার গবেষণা করেন তো। আপনি আপনার বাবার মাধ্যমে, মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছেন। এক ফোঁটা সামান্য অপবিত্র পানি থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, মায়ের পেটে আকার আকৃতি দিয়ে দুনিয়াতে বের করেছেন। আমি কি, আপনি কি একবার চিন্তা করি আল্লাহর এই গবেষণা নিয়ে? যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা নাফরমানি করতাম না। এরপরও আল্লাহ সূরা আর রহমানের ভেতরে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কোন কোন নিয়ামত সমূহকে অস্বীকার করবে? অস্বীকার করার কিচ্ছু নেই, সবই আল্লাহ সৃষ্টি করেছেন, সবই আল্লাহ দিয়েছেন, শুধুমাত্র তার বান্দার কল্যাণের জন্য। কিন্তু আমরা প্রত্যেকটা কাজ অকল্যাণকর মনে করে নিজেরাই মাতবরি করে সেটাতে কাজ করে থাকি। আল্লাহ সুন্দর পানি দিয়েছেন, আপনি 2 লিটার তেল খরচ করে একটা জমিতে পর্যাপ্ত আপনার ইচ্ছা মতো পানি নিলেন, কিন্তু অপর পাশের জমিতে সে পানি নিতে পারলো না। আল্লাহর এই সামান্যতম বৃষ্টির পানি আপনার ওইটার চাই এটাতে আরো বেশি বরকত দেবেন। কেননা এই বৃষ্টির পানিকে গবেষণা করলে বৈজ্ঞানিকগণ বলেছেন অনেক কথা, যেগুলো এখানে বলা সম্ভব হচ্ছে না সময়ের সংক্ষেপের অভাবে। সম্ভাবিত উপস্থিতি, এই পানিতে আল্লাহ এমন কিছু রাসায়নিক দিয়েছেন যেটা শস্যের গায়ে, গাছের গোড়ায় পৌঁছার সাথে সাথে সেটা সতেজ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যিনি সুন্দরতম নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা একটু দয়া করে সে আল্লাহর শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বললেন, কোরআনের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দারা, যদি তোমরা আমি দেওয়া নিয়ামতগুলোর তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি এগুলোর শুকরিয়া যদি আদায় করো, তাহলে আমি তোমাদেরকে নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমরা এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে যদি অস্বীকার করো, আর যদি কারুনের মতো বলো এই সম্পদ আমাকে আল্লাহ দেয়নি, আমি নিজেই উপার্জন করেছি, এই রকম কথা যদি তোমরা বলো, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব হচ্ছে বড়ই কঠোর, আমি তোমাদেরকে আযাব দিয়েই ছাড়বো। সমাজ উপস্থিতি, দেখবেন একটা উদাহরণ দেই, অনেক উদাহরণ আছে। দেখবেন যারা সুদের সাথে জড়িত, যারা সুদ খায়, সুদ দেয়, লেখে, সাক্ষী থাকে ইত্যাদি, সংশ্লিষ্ট যারা আছেন, এদেরকে আপনি বলবেন ইসলামের কোন একটা
বিষয়ের কথা সেটাকে তারা নাক সিটকানি দেবে, মানে কানে নিবে না, গায়ে দিবে না। কারণ হচ্ছে সে 1000 টাকা দিলে 1200 টাকা পাচ্ছে, তার টাকার অভাব নেই, সে অনেক ইনকাম করছে। অস্বীকার করার কারণে এমনিতেই এটা তো একটা হারাম পথ পদ্ধতি, সেই ক্ষেত্রে তো হবেই। আর আল্লাহ বলছেন যে যে ব্যক্তি সুদের সাথে থাকবে আমি তাকে নিশ্চিহ্ন করে দেব দুনিয়াতে। তাহলে আয়াতের বিভিন্ন অংশ থেকে যেটা স্পষ্ট বোঝা যায়, এটা অফ করে দেন। আয়াতের বিভিন্ন অংশ থেকে যেটা প্রতীয়মান হয় যে যদি কেউ আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করে, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করে আর যদি বলে যে এগুলো আমি চেষ্টা করেছি তাই পেয়েছি। ভাই, চেষ্টা করেছেন আপনি একটা এমনিতেই কাঠের উপর একটা গাছ ফলন তো দেখি, সেখানে কিভাবে ফল আসে? আল্লাহ রাব্বুল আলামিন আগেই মাটিকে আদেশ করে দিয়েছেন, মাটি তোমাকে যে বীজ দেওয়া হবে সেটাই তুমি উৎপন্ন করে দিবে। তা আল্লাহর আদেশে হয়। আপনি অন্য জায়গায় করেন, টিনের চালের উপরে করে দেখেন কিভাবে হয়, মাটিতে দিলেই হয়। কেন হয়? আল্লাহর আদেশ। মাটিকে আপনি ছাদের উপরে প্যাকেট করে দিবেন, বালতিতে দিবেন, বিভিন্ন টবে দিবেন, আপনি সেখানে বীজ গাড়বেন, সাথে সাথে হয়ে যাবে। কি জন্য? এটা আল্লাহর আদেশ। এই জন্য এটাই শুধু নয়, যে কোনো বিষয়ের নিয়ামতকে যখন আপনি অস্বীকার করবেন তখন আপনার উপরে আযাব অনিবার্য, আযাব আপনার আসবেই, আপনি আযাব থেকে রেহাই পাবেন না। আর যখন আপনি শুকরিয়া করবেন আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দরুদ বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম জাতিকে সতর্ক করে দিয়ে বলেছেন, হে মুসলিম সকল, তোমরা জেনে রেখো ইহুদি খ্রিস্টান তোমাদের সবচাইতে বড় শত্রু। ইহুদি খ্রিস্টান তোমাদের সবচাইতে বড় শত্রু। এখন আপনি ছোট থেকে আগে অমুসলিমের সাথে পড়ালেখা করেছেন, আপনার অন্তরঙ্গ বন্ধু, আপনি মনে করেন সে আপনার খুব ভালো চায়। আল্লাহ বলেছেন, নবীকে সতর্ক করে দিয়েছেন, হে নবী, ইহুদি খ্রিস্টান তোমাদের সবচাইতে বড় শত্রু। সে তারা যত ভালোই নিজে তোমাদেরকে বাসুক, তাতে আসা যায় না, সে তোমার ক্ষতি করে ছাড়বে। আমরা ফিলিস্তিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাই বারবার যুদ্ধকে বিরতি দিচ্ছে। যখন তারা বিপদে পড়ে তখন যুদ্ধ বিরতি দেয়। বিভিন্ন দেশ থেকে যখন চাপ আসে তখন তারা যুদ্ধ বিরতি দেয়, কিন্তু আবার চুপে চুপে আবার নিরহ ফিলিস্তিনবাসীদের উপর নির্যাতন চালায়। এরপরে শুধু তাই নয়, কিয়ামতের আগে সন্নিকট কালে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদের উপর এইভাবে নির্যাতন করবে। বাংলাদেশেও করছে, বোঝার উপায় নাই। আজ থেকে 4 বছর আগে জুমার খুতবাতে আমি বলেছিলাম ইসকন সম্পর্কে, আরো অনেক ব্যক্তি বলেছেন, কিন্তু আমরা এইগুলোর ধার ধারি না। আজকে দেখা যাচ্ছে ইমামরা যদি হক কথা বলে ইমামদেরকে হত্যা করা হচ্ছে, বড় বড় আইনজীবীদেরকে ইসকন হত্যা করছে, অথচ মানুষ কিচ্ছু বলে না, যুবকরা কিচ্ছু বলে না। তার কারণ হচ্ছে যুবকদের যৌবন বয়সে যেই জিনিসটার চাহিদা সেটা ইসকন পূরণ করে দেয়। তাদের উদ্দেশ্যই হচ্ছে, ভারতের একটা বিবৃতি শুনলাম, তো ওটা তো ভারতেরই অংশ, বলছে যে প্রত্যেক ইসকনের সদস্যরা 10টা করে মুসলিম মেয়েকে প্রেমে পটিয়ে বিবাহ করতে হবে। ইসকনের একেবারে কেন্দ্রীয় নেতা যারা, তারা এটা বলে দিয়েছে। তাহলে তার জাতিগোষ্ঠী আমাদের বাংলাদেশে আছে। আর আমাদের বাংলাদেশি মা বোনেরা, যেটা আমি গততে বলেছিলাম, তারা আজকে মানুষের এই যুবকদের ফাঁদে পড়ে তাদের জীবন যৌবন মান সম্মান ইজ্জত সব শেষ করে দিচ্ছে শুধু প্রেমে পড়ে। তো যাই হোক, আমাদের এই বার্তাগুলো মহিলাদেরকে দেওয়া অতীব জরুরি, কিন্তু আমরা সেই দিক থেকে অনেক গাফেল। আমাদের নারীরা আজ ইসলাম থেকে অনেক গাফেল হচ্ছে, শুধু আমাদের হটকারিতার কারণে, আমাদের অলসতার কারণে। আজকে দেখেন, আপনি যান মাস্টার প্রত্যেকটা বাড়িতে, না হলেও কম সংখ্যক, না হলেও বেশি সংখ্যক বাড়িতে দেখবেন নারীরা আজকে স্মার্টফোন নিয়ে সেই ফেসবুক ইউটিউবের ভেতরে সময় কাটাচ্ছে। যদি আমরা নারীদের একটা ব্যবস্থা করতাম, তাহলে অন্তপক্ষে এই জুমার খুতবা সুন্দর করে শুনতো, তারা পাপ থেকে বাঁচতে পারত।
কিন্তু আমাদের কোনো পদক্ষেপ দেখি না, আমাদের কোনো পদক্ষেপ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যদি কোনো একটা বাড়িতেও ব্যবস্থা করে দিতাম, তাহলে আজকের এই দিনে পাপ না করে ইবাদত করত। আবার অনেক মহিলা তারা জোহরের সালাত আদায় করছে, যদি আমাদের ব্যবস্থা থাকতো তাহলে তারা আগে থেকেই নিয়ত করে রাখতো যে আজকে আমাকে কাজ কাম সব আগে থেকেই আটোসাটো করে আমাকে মসজিদে যেতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। তাহলে আল্লাহর ভয়ের একটা বড় মাধ্যম হতো। কিন্তু আমরা অনেক গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী প্রিয়তমা স্ত্রী জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম শরীফের একটি হাদিসের রওয়ায়াত করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং সে যদি দক্ষ হয় সব দিক দিয়ে, মদ মাখরাজ, বিভিন্ন নিয়ম সিফাত সবকিছু জানে এবং প্রত্যেকটা আয়াত বা শব্দ তেলাওয়াত হওয়ার সাথে সাথে সে বুঝতে পারে এখানে এই নিয়ম হয়েছে, এখানে এই নিয়ম হয়েছে, এই শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থ বোঝাচ্ছেন। এইভাবে দক্ষ কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তার মর্যাদা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সুবহানাল্লাহ বলেন আগে। ওই ব্যক্তিকে, যে ব্যক্তি কোরআনে দক্ষ, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি, সেই ব্যক্তির সাথে ফেরেশতাগণ থাকবেন। চিন্তা করে দেখেন, যে ব্যক্তি কোরআন পাঠে দক্ষ, যে ব্যক্তি কোরআন পড়ে, অর্থ বোঝে, শব্দ মাখরাজ সিফাত দম সবকিছু বোঝে, এই ব্যক্তির সাথে ফেরেশতা থাকবেন। এটাকে আপনি চারটিখানি কথা মনে করেন না। আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, এটা দেশে থাকতে হলে, পৃথিবীতে থাকতে হলে দরকার। কিন্তু আপনি দ্বীনি ইলম থেকে, দ্বীনিয়াত থেকে আপনি অনেক দূরে গাফিল হয়ে যাচ্ছেন। আপনার সন্তানকে আপনি দ্বীনিয়াতের শিক্ষা দিচ্ছেন না, তাহলে আপনি অন্য শিক্ষা দিচ্ছেন। এটা দিয়ে আপনার দুনিয়া ছাড়া পরকালে উপকার হবে না। এমনকি দুনিয়াতেও কারো কারো ক্ষেত্রে হয় না, দুনিয়াতেও কারো কারো ক্ষেত্রে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না। আজকে দেখেন তো, বাংলাদেশে যতগুলো আলেম সমাজ আছে, সে ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, কোনো আলেম, কোনো হাফেজে কোরআন তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছে এমন কোনো নজির পাওয়া যায় কিনা? নেই। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি জেনারেল শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটাকে বোঝায় না যে ছোটদের সাথে কিভাবে আচরণ করতে হবে, বড়দের সাথে কি আচরণ করতে হবে, এই শিক্ষা তাকে দিতে পারে না। তার কারণ হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সিলেবাস ভিত্তিক পড়া হয়, মূল বই পড়ানো হয় না। পরীক্ষায় যেটুকু আসবে সেটুকু শুধু পড়ায়, ওখানে দিনিয়াত শিক্ষার কিচ্ছু থাকে না, নীতি নৈতিকতা শিক্ষার কিচ্ছু থাকে না। যার জন্য মানুষ আজ দিশাহারা হয়ে যাচ্ছে। মানুষ শুধু পাপের দিকে ছুটছে আর মনে করছে এটাই হচ্ছে কল্যাণের পথ। যার জন্য সবাই দ্বীনি ইসলামকে বাদ দিয়ে, ধর্মীয় শিক্ষাকে বাদ দিয়ে বিধর্মী শিক্ষা নিয়ে টানাটানি করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরো একটি হাদিসে, এটাও মুসলিম শরীফে আছে, আন সাহাল ইবনে সাদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সাদ বলেন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমাল খায়বারা, খায়বারের যুদ্ধে, খায়বারের যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহিল আনা ইয়াহদিল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়বারের যুদ্ধের দিনে যে তুমি যদি কোনো এক ব্যক্তিকে দ্বীনি ইলমের কাজে নিয়ে আসতে পারো, তুমি যদি কোনো এক ব্যক্তিকে দ্বীনের কাজে, ইসলামের কাজে নিয়ে আসতে পারো, তাহলে কি হবে? ওয়াহিদান খায়রুল লাকা, ওই ব্যক্তি যা কল্যাণকর কাজ করবে তোমার আমলনামাতেও সেই সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার দ্বারা কোনো ব্যক্তি যদি ইসলামের সুশীতল ছায়াতলে আসে, কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে, দ্বীনি ইলমের কথা জানতে পারে, তাহলে ওই ব্যক্তি যত কল্যাণকর কাজ করবে আল্লাহ আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি মজাদার বাক্য, ফজিলতপূর্ণ বাক্য তিনি বললেন।
তিনি বললেন আইয়াকুনা লাকা হুমরুন নাম, তিনি বললেন শুধু তাই নয়, এই যে ব্যক্তি এক ব্যক্তিকে ডেকে এনেছে ইসলামের কাজের জন্য, সে ব্যক্তি কাজ শিখেছে, সে কাজটার পরিমাণ কেমন হয়েছে, সেই কাজটার মর্যাদা কেমন হয়েছে, মর্যাদা হয়েছে আইয়াকুনা লাকা হুমরুন, লাল উট কুরবানি করার মতো মর্যাদা সে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। লাল উট বুঝি না আমরা, আমি একটু বোঝানোর চেষ্টা করি। সৌদির বুকে, আরবের বুকে তৎকালীন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি কারো বাড়িতে উট থাকতো, যদি কারো বাড়িতে উট থাকতো তাহলে সেটা অনেক দাম হতো এবং ওই ব্যক্তিকে মানুষ ধনী বলে জানতো যে এই ব্যক্তির উট আছে, ওই ব্যক্তির উট আছে, এই ব্যক্তি অনেক ধনী। আর যার বাড়িতে লাল উট থাকে সে তো কোটিপতি, সে তো মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। এই রকম একটা সম্পদ, লাল উট কোরবানি করলে কত কোটি টাকা সে কোরবানি করলো, কত সওয়াব তার হলো। আর কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইসলামের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, কোরআন শিক্ষার পথে ডাকে, তাহলে আল্লাহ তাকে এই লাল উট কোরবানি করলে যত সওয়াব এবং মর্যাদা হবে এই ব্যক্তির দ্বারা, যে ব্যক্তি একজন ব্যক্তিকে হেদায়েতের পথ দেখালো, ওই ব্যক্তিকে যিনি নিয়ে আসলো, ওই ব্যক্তিকে লাল উট কোরবানি করার মতো সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বুঝতে পারলেন যে লাল উট কি? একটা আমাদের প্রত্যেকের বাড়িতে গরু আছে বিভিন্ন কালারের, যদি একটা অন্য কালার হয়, আকর্ষণীয় একটা কালার হয়, তাহলে সবাই কিন্তু হুমরি পরে খেয়ে ওই বাড়িতে যাবে যে দেখি গরুটা একটু দেখে আসি। লাল উট হচ্ছে এরকম মর্যাদাবান একটা সম্পদ, সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনি কোরআন পাঠে দক্ষ হবেন, কোরআন শেখার চেষ্টা করবেন। কোরআন বিষয়ে অনেক হাদিস রয়েছে, আমি আরেকটি হাদিস বলে আমার আলোচনাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিবেন, যে মর্যাদার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে এমন সম্মানিত করা হবে যে সম্মান অন্য কেউ পাবে না। হাদিসটি ওসমান হতে বর্ণিত, আমাদের সবার জানা আছে, কমন হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি। পৃথিবীতে যত উত্তম ব্যক্তি থাকবে তার চাইতে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তথা শিক্ষকদেরকে বোঝানো হয়, শিক্ষকেরা নিজেরাও কোরআন তেলাওয়াত করে এবং অন্যকে শিক্ষা দেয়। তো এটার ব্যবস্থা আমাদের মাস্তাতে বর্তমানে নাই বলেই চলে, কিন্তু এক সময় আমাদের ফরিদুল ভাই ফ্রিতে পড়াতো, কিন্তু মানুষ পড়তে চেত না। সেটা 2016, 17, 18 এই দিকে, তারপর থেকে কেউ নেই। আমি ফরিদুল ভাইকে বলছিলাম যে ফ্রি পড়ায় আর না, অন্তপক্ষে টাকার ব্যবস্থা করেন, তাহলে মানুষ আসবে, তাছাড়া মানুষ ফ্রি পড়তে চায় না। তো যা হোক, এমন অবস্থা, তিনি পড়াতে পড়াতে এমন হচ্ছিল, এখানে ইফতারের আজান দিয়ে তিনি বাড়িতে গিয়ে খায়। তা চিন্তা করে দেখেন, এরপরেও কি তার মর্যাদার কমতি আছে? আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা চাচ্ছি আমাদের সমাজে আর একটা কোরআন শিক্ষার একটা ব্যবস্থা হোক, আমাদের সমাজে আরো একটি কোরআন শিক্ষার ব্যবস্থা হোক, যেটা করেছে আমাদের পশ্চিম মাস্তা ঠসাপাড়ার হচ্ছে জুয়েল সাহেব, মিঠু মিয়া সহ আরো অনেকেই। ফাঁসিতলাতে ফ্রি কোরআন শিক্ষা কোর্স চলছে সম্ভবত 8-9 মাস থেকে। সেখানে তারা দাওয়াত দেওয়ার জন্য আসছেন। আপনারা সালাতের পরে যুবক ভাই যারা আছেন তারা অবশ্যই তাকে সময় দেবেন। তারা ফরম নিয়ে এসেছেন, তারা বলেছেন হুজুর আমাদের এইখানে, সেটা ফাঁসিতলায় যে কোনো মসজিদে তারা ব্যবস্থা করে দিবেন আপনাদেরকে। সব বয়সের, ছোট বড় মাঝারি বয়স্ক যারা আছেন তাদের সবাইকে, শুধু পুরুষ, তাদেরকে ফাঁসিতলাতে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। একটা টাকা লাগবে না, ভর্তি হতেও টাকা লাগবে না, কোনো ফি লাগবে না। এমনকি আপনাকে যদি কোরআন শিক্ষা করতে বই কিনতে হয়, সে বইটাও তারা দিয়ে দেবে। আপনি শুধু পড়বেন। এই সুযোগটা আপনারা হাতছাড়া করেন না। ফ্রিতে, আপনারা তো চা খাওয়ার জন্য আপনারা বিকালবেলা এমনিতেই বাজারে যান, এই সময়টা একটু কোরআনের পথে দেন। সুন্দর একটি মহতি কাজ, এই কাজের জন্য
আপনাদেরকে তাদের জন্য খাস করে দোয়া করা দরকার। একটু আমার সাথে বলেন, তাদের জন্য একটু দোয়া করি। বলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া বারিক লাহু, আল্লাহ তাদেরকে বরকত দান করুন। ওয়াফিহি ওয়াফু আনহু, আল্লাহ তুমি তাদের পাপগুলোকে মোচন করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াসি মাদখালাহু, দুঃখিত ভুল বললাম। ওয়াতিল উমারাহু, আল্লাহ তুমি তাদের বয়সগুলোকে আরো বাড়িয়ে দাও, হায়াতে তৈয়বা দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আকসির মালাহু, আল্লাহ তুমি তাদের সম্পদকে বাড়িয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম, এই অবস্থান আমাদেরকে এখান থেকেই নেওয়া দরকার ছিল, যেটা হয়তো বা দেখতে দেখতে তারাই শুরু করেছে। কিন্তু আমি আপনাদেরকেও নয়, তাদেরকেও নয়, কাউকেই ছোট করার উদ্দেশ্যে বলছি না। কোরআন পাঠে দক্ষ ব্যক্তি ফেরেশতার সাথে থাকবেন, এই ফজিলতের কথা স্মরণ করে। আর পৃথিবীর ভেতরে সবচাইতে যত উত্তম ব্যক্তি আছেন, তার চাইতে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, এই ব্যক্তি। তাহলে আপনি কোরআন শিখেন। কোরআন শিখলে আপনার অনেক উপকার রয়েছে। কোরআন শিখলে আপনি অনেক উপকার পাবেন ইহকালে এবং পরকালে। তাই আপনাদেরকে আমি আবার উদাত্ত আহ্বান জানাবো, সেই আল ইকরা একাডেমির পক্ষ থেকে। আল ইকরা একাডেমির পক্ষ থেকে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সময়কে অপচয় না করে আপনারা আল্লাহর পথে সময় দেন এবং কোরআন শিক্ষা করেন, আপনাদের কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকে যদি আমাদের ইসকন নিয়ে, ইসকন নিষিদ্ধকরণ অর্থে মানববন্ধন ও সমাবেশ যদি আমাদের বোনারপাড়ায় না থাকতো, তাহলে আজকে আমি তাদের এই অনুষ্ঠানে যোগ দিতাম। তারা আমাকে বলুক আর না বলুক, আমি ইচ্ছা করে যেতাম। এটাও আমাদের জন্য দরকার। ইসকন আজকে বাংলাদেশের দুইজন বিশিষ্ট আলেমদেরকে হত্যার হুমকি দিচ্ছে। অলরেডি অনেক আলেমকে হত্যা করেছে। আপনার সিলেটের অনেক আলেমকে ইসকন হত্যা করেছে। যারা ইসলামের কথা বলবে, ইসকনের বিরুদ্ধে কথা বলবে, হিন্দুরা, সনাতন ধর্মী যারা, তারাও ইসকনকে ঘৃণা করে। কেননা বাংলাদেশে অনেক কয়টা মন্দিরকে দখল করে ইসকন মন্দির করেছে। তাদের কাজ হচ্ছে উগ্রতা, সন্ত্রাসী কার্যক্রম চালনা করা। যেটা আমি একটু আগেই বলেছিলাম, ইসকনের বৈশিষ্ট্য হচ্ছে তাদের নেতাগণ জানিয়ে দিয়েছেন, মুসলিম 10টা করে মহিলাকে বিবাহ করতে হবে এবং তাদের গর্ভে সন্তান জন্ম দিতে হবে জারজ ভাবে এবং তাদেরকে হিন্দুর দিকে আনতে হবে। এটা ইসকনের একটা চক্রান্ত। শুধু তাই নয়, ইসকন মুসলিমদের ভেতরে ঢুকে মুসলিম ছেলেদেরকে তার সদস্য করে নিচ্ছে। শুক্রবারে জুম্মার দিনের সময়ে তাদের বিশেষ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে অনেক সুন্দরী সুন্দরী রমণীকে নিয়ে আসা হয়, নাচ গান, এবং আসার সময় তাদের পকেটে টাকা দেওয়া হয় এবং খাবার দেওয়া হয়। বলেন কে নামাজ পড়তে আসবে যে নামাজে একটা খুরমাও পাওয়া যায় না? কিন্তু আল্লাহ সব দেন। এই নামাজের সময়ে তারা এই ব্যবস্থা করে থাকেন বাংলাদেশের মাটিতে। আর আমাদের সরকার তাদেরকে প্রায় 1-1.5 বিঘার মতো সম্পদ আপনার আগার গায়ে দিয়েছে। চিন্তা করে দেখেন কোথায় যাচ্ছে দেশটা। আল্লাহ পাক আমাদেরকে এরকম জালেমদের থেকে, অমুসলিমদের কাছ থেকে উদ্ধার করুক। বলেন আল্লাহুম্মা আমিন। সেই মানববন্ধন আছে আমাদের বোনারপাড়াতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মানববন্ধনকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন সারা দেশ জুড়ে মানববন্ধনের ডাক দিয়েছেন। বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবকে হুমকি দিয়েছে হত্যা করার, যে এই বুড়া হচ্ছে ইসকনের বিরুদ্ধে কথা বলে। আর বাংলাদেশে অহরহ শত শত সংগঠন, দল, আপনার রাজনৈতিক ভাবে অনেক দল আছে, দাড়ি টুপিওয়ালা, তাদের বিষয়ে হত্যার কোনো অভিযোগ নেই। ডক্টর গালিবকে হত্যা করতে হবে, কারণ ডক্টর গালিব হক কথা বলে। বাংলাদেশে আর কেউ হক কথা বলতে পারে, যদি বলতো তাহলে তাদের উপরেও হত্যার হুমকি আসতো। আর হেফাজতে ইসলামের আমির এই 2 জনকে হত্যার হুমকি দিয়েছে বাংলাদেশ থেকে, যে এই 2 জনকে যদি মারতে পারা যায় তাহলে ইসকনের আর কোনো বাধা থাকবে না। কেননা আপনি আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জামাত কোন, যাকেই বলেন, তারা কেউ এই বিষয়ে কোনো প্রতিবাদ করছে না। কেননা তাদেরকে ভোটের দরকার আছে। ভোটের জন্য তারা মন্দিরে ঈমান বিক্রি করে আর হিন্দুদের বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস আন্দোলনকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আপনাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের আল ইকরা একাডেমি যে প্রোগ্রাম চালাচ্ছে, তাদের এই আয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা আবারও আপনাদের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে ঈমানি হালতে মৃত্যু দান করেন এবং মৃত্যুর পূর্বে যেন 5 ওয়াক্ত সালাত সঠিক
নিয়মে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা যদি কি আঘাত প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, পারলে আমাকে জানিয়ে দিবেন যে আপনার এই কথায় আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি ইনশাআল্লাহ নিজেকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে দয়া করে বলেন, মহব্বত করে বলবেন, মহব্বতের সহিত বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা দায়িত্বশীল আছি বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে ঈমানি হালতে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله